ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে মহান শহীদকে, স্মরণ করছি বীর আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ওয়াসিম আকরাম, ফারহান ফায়াজ, ইয়ামিন সহ নাম না জানা সেই শত সহস্র ছাত্র, শ্রমিক, রিক্সা চালক, সাধারণ নাগরিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে কথা বলতে পারছি। একই সাথে আমি গভীর সমবেদনা জানাচ্ছি সেসব পরিবারের প্রতি যারা তাদের সন্তানদের হারিয়েছেন এবং শ্রদ্ধা জানাচ্ছি সেসব বীরদের প্রতি যারা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই মহান আত্মত্যাগ আমাদের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম আমানত। সম্মানিত সুধী, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। এটা ছিল দীর্ঘ 17 বছর ধরে চলতে থাকা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বিচারহীনতার সংস্কৃতি, বাক স্বাধীনতা হরণ এবং চরম অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে শোষিত ও বঞ্চিত জনগণের পুঞ্জীবিত ক্ষোভের এক ঐতিহাসিক বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে যখন সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, যখন সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল, ঠিক তখনই এদেশের তরুণ সমাজ, আমাদের ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই অভ্যুত্থানের সবচেয়ে বড় শিক্ষা হলো এই বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। শোষকের বুলেট, টিয়ার গ্যাস আর হেলমেট বাহিনীর বর্বরতা যে জাগ্রত জনতার ন্যায়সঙ্গত আন্দোলনের কাছে খড়কুটোর মতো ভেসে যায়, জুলাই মাস আমাদের তা আবার পূরণ করে দেখিয়েছে। এই আন্দোলন শুধু ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়নি, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের মনে এই আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক কোনো দল বা ব্যক্তি নয়, এই রাষ্ট্রের প্রকৃত মালিক এই দেশের সাধারণ জনগণ। প্রিয় সহযোদ্ধারা, ফ্যাসিবাদের পতন হয়তো নিশ্চিত হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের আসল লক্ষ্য অর্থাৎ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার কাজ এখনো বাকি। আজ আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে যে শুধু ক্ষমতার পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য ছিল না। আমাদের মূল লক্ষ্য ছিল ব্যবস্থা পরিবর্তন। একটি টেকসই ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হলে আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের অধিকার এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা আমাদের অন্যতম প্রধান রাজনৈতিক দায়িত্ব ছিল। আমরা যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে দুর্নীতি, দলীয়করণের থাবা থেকে মুক্ত করতে না পারি, তবে শহীদদের রক্ত বৃথা যাবে। তাই এই আমলাতন্ত্র থেকে শুরু করে বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বত্র একটি জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো তৈরি করা আজ সময়ের কাজ। আমার প্রিয় ভাই বোনেরা, একটি রাজনৈতিক শক্তি হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে আমাদের আজ সদা জাগ্রত থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদী, সুবিধাবাদী গোষ্ঠী নানা কূটকৌশলে আমাদের এই মহান অর্জনকে নস্যাৎ করার চেষ্টা করছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধর্মীয় ও জাতিগত বিভেদ উস্কে দিয়ে তারা জল ঘোলা করার অপচেষ্টা লিপ্ত। আমাদের এই মঞ্চ থেকে আজই স্পষ্ট ঘোষণা করতে হবে, ছাত্র জনতার এই রক্তস্নাত ঐক্যকে কোনো অপশক্তি উঠে দিতে পারবে না। আমরা যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য ধরে রাখব। আসুন আজকে আমরা শপথ নিই, আমরা কোনো অন্যায্য, দুর্নীতি, স্বৈরাচারী মনোভাবকে আর এই বাংলাদেশে প্রশ্রয় দিব না। আমাদের রাজনীতি হবে জনগণের কল্যাণের রাজনীতি, এবং আমাদের রাজনীতি হবে মেধা ও যোগ্যতা রাজনীতি, এবং আমাদের রাষ্ট্র পরিচালনা হবে সম্পূর্ণ বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক। আমি আর দীর্ঘায়িত করব না। আসুন আমরা সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ নতুন বাংলাদেশ গড়ে তুলি, যা হবে বিশ্বমঞ্চে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র। শহীদদের পবিত্র রক্তের কসম, আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না। মৃত্যুর পরও যে স্মৃতি মাটিতে মিশে থাকে, যে সে মাটির কণায় কণায় অবিনশ্বর হোক শহীদের নাম। শহীদের চেতনা অমর হোক, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া চিরভাস্বর হোক। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, এখন জুলাই গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক নির্মিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। লাইট অফ